অধিকাংশ মানুষ বলে ঘুম নাই, রাতে ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়। কি বলেন? আল্লাহ রসুলের জমানায় কোনো ট্যাবলেট ছিল? কিন্তু মানুষগুলো ঘুম ছিল। অধিকাংশ মানুষ দেখবেন রাতে ঘুম নাই। ঘুম না থাকার কারণ হচ্ছে আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ নাই। ঘুম থাকবে না কেন? ঘুম তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ঘুম আমি তোমাদের জন্য নিয়ামত স্বরূপ করেছি, এটা তোমাদের নিয়ামত। চোখের হক ঘুম, আর ঘুম হবে না কেন? এখন আল্লাহ রসুলের সুন্নত না থাকার কারণে আপনার আমার ভিতরে ঘুম নাই। আল্লাহ রসুলের সুন্নত কি? তুমি যখন রাতে শুইতে যাবা, শোয়ার আগে তুমি 3টা আমল যদি করো, তোমার ঘুম অবশ্যই আসবে। 1 নাম্বার হচ্ছে, ফিতনার জমানায় আমাদের যে মোবাইল নামক ডিভাইস রয়েছে, মোবাইল নামক ডিভাইস, এই লাইট জাতীয় ডিভাইস মোবাইল, দেখবেন এখন অধিকাংশ মানুষ মোবাইল টিপতে টিপতে রাতে ঘুমায়। যখন দেখে আর ঘুমে পারে না, মোবাইল হাতে থেকে পড়ে যায়, তখন ইয়ং জেনারেশন তখন ঘুমায়। কিন্তু আপনি রাতের বেলা যদি আপনি মোবাইল টেপেন, মোবাইলের যে স্ক্রিনের যে আলো, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, ও আপনার ঘুমে ক্ষতি করে। আল্লাহ রসুল বলেছেন 2 নাম্বার হচ্ছে, যখন তুমি ঘুমাইতে যাবা ডান কাতে ঘুমাবা, তাড়াতাড়ি ঘুমাবা। আল্লাহ রাসূল মাগরিবের পরে কোনো বৈঠক করতেন না, তাড়াতাড়ি ইশার নামাজ পড়েই ঘুমিয়ে যেতেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আর যদি ঘুম না আসে, আপনি কোরআন তেলাওয়াত করেন, যেমন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, এই 3টা সূরা পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন দেখবেন। কারণ সূরা ফালাক আর নাস, এই 2টা সূরাকে আল্লাহ পাক বলেছেন যে যাবতীয় জিন শয়তান, ওয়াসওয়াসিল খান্নাস, মানুষ শয়তান ও জিন শয়তান থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। এর অর্থ হচ্ছে কি বলেন? এইটা পড়তে পড়তে আপনি যদি ঘুমিয়ে যেতে পারেন, অবশ্যই আপনার কি